নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড মেড বাই রুম্পার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আমার নতুন রেসিপি পায়েস বা পরমান্ন। কম বেশি নিরামিষ দিনে আমরা তো পায়েস বানিয়েই থাকি। জন্মদিন, পূজা আর্চা বা যে কোনো শুভ অনুষ্ঠানে পায়েস কিন্তু আমাদের থাকে এই রেসিপিতে। তো আমি কিভাবে পায়েসটা বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে আমি পায়েস বানানোর জন্য নিয়েছি 1 লিটার দুধ। আর দুধটাকে আমি আগেই জাল করে নিয়েছি, এখানে দুধের পরিমাণটা বেশি ছিল। তো এখন আমি তুলে নিচ্ছি 3 চামচ মতো দুধ, আর বাকি দুধটা আমি একটু জাল করে ঘন করে নেব। পায়েসটি বানানোর জন্য আজকে আমি নিয়েছি কাউ মিল্ক। আপনারা বাজারে যে সমস্ত প্যাকেটজাত দুধ কিনতে পাওয়া যায় সেগুলিও ব্যবহার করতে পারেন। এখানে দুধটাকে হাই ফ্লেমে দিয়ে আমি ভালোভাবে জাল করে রেখেছিলাম আগেই, কিন্তু এখন ভালোভাবে দুধটাকে জাল করে আরেকটু শুকিয়ে নেব। আর এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা আর 2টো এলাচ। এলাচটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, নিয়ে দুধের সঙ্গে মিশিয়ে দুধটাকে ভালো করে জাল করে নেব। আর দুধটা জাল হতে দিয়ে আমি এদিকে নিয়েছি 50 গ্রাম মতো গোবিন্দভোগ চাল। আর চালটাকে আমি ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন চালটাকে সামান্য ঘি দিয়ে ভালোভাবে মেখে নেব। চালটাকে ভালোভাবে মেখে নিয়ে রেখে দেবো কিছুক্ষণ। আর এদিকে দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এখন ঘি দিয়ে মাখা গোবিন্দভোগ চালগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেব। ঘি দিয়ে চালটাকে মাখিয়ে নেবেন, কারণ কি যখন আপনি চালটাকে দুধের মধ্যে দেবেন অনেক সময় যেই আস্তে আস্তে ফুটতে শুরু হলে চালটা কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আপনি যদি ঘিটা দিয়ে মাখিয়ে দেন তাহলে কিন্তু চালটা একটার সঙ্গে একটা গায়ে লেগে যাবে না বা জড়িয়ে যাবে না। আর এদিকে আমি যে দুধটা তুলে নিয়েছিলাম সেখানে কিছু পাউডার মিল্ক ভালোভাবে মিশিয়ে নেব। পায়েস রান্নাতে আপনি যদি পাউডার মিল্ক ব্যবহার করেন তাহলে পায়েসের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এখানে দুধটাকে আর চালটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। আর নাড়িয়ে দেওয়ার পরে দেখুন একটু দেখে নিতে হবে চালটা অনেকটাই গলে এসেছে। আর এখন আমি দিয়ে দেব পাউডার মিল্কটা, যেটা দুধের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট মতো জাল হতে দেব। পায়েস কিন্তু আমাদের সবারই প্রিয় একটি রেসিপি, ছোট বড় সকলেরই কিন্তু ফেভারিট। তো আজকের এই রেসিপিটি ভাইফোঁটা স্পেশাল একটি রেসিপি হিসাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সামনেই ভাইফোঁটা, তো পায়েস তো রেসিপিতে থাকবেই। আর এখানে কিন্তু পায়েসের চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব বাতাসা। বাতাসা দিয়েই আজকে আমি আমার পায়েসটা রান্না করব। যারা চিনিটাকে অ্যাভয়েড করতে চান তারা কিন্তু বাতাসা দিয়ে পায়েসটা রান্না করতে পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর এখন তো আমরা ডায়েটের জন্য অনেকে চিনিটাকে অ্যাভয়েড করি, সেক্ষেত্রে কিন্তু আপনারা বাতাসাটাকে ইউজ করতে পারেন। এখানে আপনারা মিশ্রিও ব্যবহার করতে পারেন, তবে বাতাসা দিয়ে পায়েস রান্না করলে কিন্তু খেতে বেশি টেস্টি হয়। তো বাতাসা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। মিষ্টি দেবার পর পায়েসটাকে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। এ সময় নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু কড়াইতে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মাঝে মাঝেই কিন্তু পায়েসটাকে নাড়িয়ে দিতে হবে।
এখানে পায়েসটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। পায়েসটা কিন্তু আমি আর গাঢ় করব না, কারণ পায়েসটা ঠান্ডা হলেই আরও অনেকটা জমে যাবে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি অন্য একটি পাত্র, আর সেখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ঘি। আর ঘিটি গরম হলেই দিয়ে দেব কাজু আর কিশমিশ। সামান্য কাজু কিশমিশটা আমি হালকা করে ফ্রাই করে নেব। কাজু আর কিশমিশটা আপনারা আপনাদের পায়েসের পরিমাণ মতো নেবেন। 1 থেকে 2 মিনিট মতো কাজু আর কিশমিশটা আমি ভেজে নেব। আমরা অনেক সময়ই ঘরে থাকা কাঁচা কাজু আর কিশমিশটা পায়েসে ব্যবহার করি। সেক্ষেত্রে অনেক সময় কাজুগুলো নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো আপনারা চেষ্টা করবেন কাজুটাকে সামান্য ঘিয়ে ফ্রাই করে নিতে। কাজুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, কাজু আর কিশমিশ। এখন দিয়ে দিচ্ছি পায়েসের মধ্যে, ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এখানে কিন্তু রেডি হয়ে গেছে আমাদের ভাইফোঁটা স্পেশাল গোবিন্দভোগ চালের পায়েস। আর এইভাবে পায়েস রান্না করলে যে কেউই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। তো চলুন সার্ভ করে দেখাবো আজকে আমার এই রেসিপি। পায়েস, পরমান্ন বা মিষ্টান্ন যাই বলুন না কেন, ঠাকুরের পূজা অর্চা থেকে শুরু করে আমাদের 12 মাসে 13 পার্বণের নানা অনুষ্ঠানে কিন্তু নানা রকমের রেসিপি হয়ে থাকে। সেখানে পায়েসের স্থান কিন্তু সবসময়ই একেবারে হাই লেভেলে। তো আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর বরাবরের মতো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর অবশ্যই চ্যানেলকে সাপোর্ট করবেন। আজকের এই পায়েসের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি। আর যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তাদেরকে বলবো আপনারা গিয়ে আগের ভিডিওগুলো দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।